हाई एवरीवन गुड मर्निंग। आज के चले एसेছি আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি। তো মানে আজকে মামা শ্বশুর বাড়ি এসেছি। এখানে শীতলা পুজো, তো ঠান্ডা আর নিমন্ত্রণ ছিল আমাদের সকলের। তো আমি চলে এসেছি সকাল সকাল। তো যতটা জানতে পেরেছি ঠাকুর চলে এসেছে। তো চলো আগে মণ্ডপে ঠাকুর নমস্কার করে তারপরে যাব মামির বাড়ি। আর এখানে দেখো, দেখতেই পাচ্ছ ঠাকুর চলে এসেছে। আর শুরু হয়ে গেছে মাঙন তোলা। মাঙন বলতে কুলো নিয়ে যে বেরানো হয়, সেই কুলো বেরোনোর প্রথম কুলো এই পাশেই, একদম মামির বাড়ির পাশেই। তো সেখান দিয়ে শুরু হলো। আর এখানে নিয়মটা হচ্ছে কুলোতে সিঁদুর দেয়, তারপরে সিঁদুর দেওয়ার পরে যাদের বাড়িতে যায় তারা চাল, আলু, তেল, সবজি, ফল, মিষ্টি যা হোক যেটা মানে সামর্থ্য সেটা দেবে। আর খুব গরম, রোদ্দুরটাও প্রচুর পড়েছে। যদি আজকে একটু কুলোর সাথে বেরিয়েছি, ব্যাগটা ভরে গেছিলো তাই আবার পাল্টাতে এলাম। মামি আর একটা মামি আছে, মামি কুলো বেশি জন নেই, আমরা 3-4 জনে আছি। তাই ভাবে গেছিলাম একটু জলও খেয়ে নিলাম, খেয়ে আবার এসেছি ঘুরে। তারপর পুজোর সামনে আবার দেখা হবে। তো চলো। শুরু হয়ে গেছে আর আমরা বেরিয়েছিলাম সকালবেলা 11টা নাগাদ কুলো নিয়ে। তোমরা যারা জানো শীতলা মায়ের যে নিয়ম কারণ, তো আমরা সকালবেলা বেরিয়েছিলাম 11টার সময় কুলো নিয়ে। এখন বাজে 3টা মতন, আমরা কুলো নিয়ে আবার পৌঁছে গেছি। আর এখানে মায়ের পুজো শুরু হয়ে গেছে। এখানে আরতি হবে এবং তার সাথে সাথে আরতি হওয়ার পরে কুলো ঠান্ডা হওয়ার পরে উনুন ধরানো যাবে। তো মামি আজকে কুলো নিয়ে আসার পরে আবার যাবে এখন ডন্ডি কাটতে। মামির আজকে যেটা মানসিক করা আছে সেটা আছে নিয়ম। এখানে আবার ঠাকুরমশাইয়ের কাছে পুজো টুজো সব নিয়ম কারণ করার পরে এখন যাওয়া হবে ডন্ডি কাটতে। সব পারমিশন এবং গোত্র দিয়ে, নাম গোত্র দিয়ে এখানে বলে যাচ্ছে যারা যারা এ ডন্ডি কাটতে যাবে। তো অনেকে এখানে 7-8 জন ডন্ডি কাটছে। তো সেই ডন্ডির এখানে আমরা চলে এসেছি গঙ্গার ঘাটের সামনে। মামি এখানে চান করবে, চান করে ডন্ডি কাটতে শুরু করবে। তো চলো মামির সাথে যে এসেছি মামির কাছে যাই। মামি এখানে, মামির বোন, আরও পাড়ার অনেকে আছে, তারা সবাই আছে, তারাও কাটছে ডন্ডি। চলে এসেছি গঙ্গার পাড়ে আর এখানে সবাই ডন্ডি কাটছে। মামি ডন্ডি কাটছে আর তখনই জোয়ারটা ভাটা হচ্ছে। কি করছো? চলে এসেছি গঙ্গার পাড়ে আর মামি চান করতে নেমে গেছে। ডন্ডি কেটে যাবে ঠাকুরের একদম মণ্ডপে, আলমবাজার পঞ্চমতলা ঘাট। সবাই আর যাচ্ছে এক এক করে। এখানে প্রতি বছর যারা ডন্ডি কাটে তারা তো জল দেয় পা থেকে মাথা অবধি, এবং যারা নিচে নেমে জল দেয় না তারা ঠিক এরকমভাবে ওপর থেকে জল পাইপে করে দিতে থাকে। খুব ভালো লাগলো জিনিসটা। আমরা চলে এসেছি প্রায় পাড়ার একদম কাছে। এখান থেকে একবারে পুরো পঞ্চতলা ঘাট থেকে একদম মণ্ডপ অবধি সবাই ডন্ডি কাটতে কাটতে যাচ্ছে। এবং যারা সঙ্গে আছে তারা রাস্তা পরিষ্কার করে জল দিচ্ছে এবং তার গায়ে পায়ে। সবার এখানে ডন্ডি কাটা কমপ্লিট হয়ে গেছে। মামিও এখানে ডন্ডি কাটা কমপ্লিট প্রায়। আর এবার ডন্ডি কাটার পরে যারা ডন্ডি কেটেছে তারা এখানে প্রথমেই পুষ্পাঞ্জলি দেবে, তারপরে যারা যারা উপোস করে আছে তারা অঞ্জলি দেবে। পাড়ায় অনেক মানুষ অঞ্জলি দেবে বলেই সবাই বসে আছে এখানে। সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু নমঃ শ্রী মাধব, নমঃ শ্রী মাধব, নমঃ শ্রী মাধব। পুষ্পাঞ্জলি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল হোমযজ্ঞ। মায়ের এখানে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল আর ভীষণ সুন্দরভাবেই পুজোটা সম্পূর্ণ হলো। পুজো হোম শেষ হওয়ার পরে নিয়ম আছে, এই যে কুলোটা যে মাঙন বলা হয় সেইটা নিয়ে গিয়ে জলে দিতে হয়। এই নিয়মটা আমার প্রথমবার দেখা। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি।
আমরা আবারও গঙ্গার কাছে চলে আসলাম কুলো ঠান্ডা করতে। কুলো ঠান্ডা করার নিয়মটা এখানে আমি জানতাম না, তাই দেখে এবারে শিখে নিলাম। কুলো সবাই মিলে যারা দণ্ডি কেটেছে এবং যারা উপসী তারা সবাই এসে গঙ্গায় নামবে। নামার পরে যে কুলো মাথায় নিয়েছে সে মাঝখানে থাকবে, আর সবাই গোল করে তাকে বালতি এবং মগ দিয়ে তার কুলোতে জল ঢালবে। কুলো ঠান্ডা হয়ে গেছে, আমরা এবার যাব মণ্ডপে। মণ্ডপে গিয়ে যারা উপসী তারা গিয়ে আজকে ঠান্ডা প্রসাদ করবে আর তারপরেই ফল প্রসাদ খাবে। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। জয় মা শীতলা।